হক আছে, ওয়ায়ুশমিতুহু ইযা আতিশা। একজন মানুষ হাসি দিলে সে বলল আলহামদুলিল্লাহ, আপনি তার উত্তর দিবেন ইয়ারহামুকাল্লাহ। এই উত্তরটাও কেউ যদি শোনে সে বলবে ইয়াহদিকুমুল্লাহ। তাহলে একজন হাসি আসলে সে বলবে কি আলহামদুলিল্লাহ। পার্শ্ববর্তী যারা শুনবে তাদের হক হলো ইয়ারহামুকাল্লাহ বলা। বলেন সুবহানাল্লাহ। এই আরেকটা হক। এরপরে আরো একটা হক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুসিহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরো একটা হক আছে, মানুষ উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, সদা সর্বদাই তার জন্য কল্যাণের দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে হকগুলো আমরা আলোচনা করলাম, বলেন তো গরিব আর দুঃখী হোক, যে প্রভাবশালী হোক আর গরিব হোক, একে অপরের সালাম বিনিময় করা, একে অপরের সম্মান প্রদর্শন করা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আর গুণ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন আপনি ভাবেন, আমি ভাবি, আমার আপনার আশেপাশে কত প্রভাবশালী আছে, কত গরিব দুঃখী আছে, গরিবদের কোনো পাত্তাই দেয় না, আছে না নাই? গরিবদের কোনো মূল্যই করে না, আছে না নাই? কিন্তু খেয়াল করতে হবে, আমি প্রভাবশালী, আমি যেই কবরে মাটির নিচেই শুইব, আরেকজন আমার বাড়ির পাশে যে দরিদ্র, সেও ওই একই কবরে শুবে, সে একই কাপড় পরিধান করবে, কোনো বেশ কম আছে? আপনারা জলে বলেন কোনো বেশ কম আছে? না। এই জন্য মানব জাতির মূল্য দিতে হবে, মুসলিম জাতির মূল্য দিতে হবে, মুমিন জাতির মূল্য দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্তমান পৃথিবীতে যে যাকাতের যে হালাত, আমরা কি করি, আমাদের যাদের উপর যাকাত আসে তারা কি করি, যাকাতের টাকা দিয়ে কাপড় ক্রয় করি, অল্প দামের অনেক কাপড়। আমরা চিন্তা করি, আমি আমার যাকাত আসছে 20,000 টাকা, 50 থেকে 100 জন মানুষকে আমি কি দিব, যাকাতের কাপড় দিব। অনেকে আছে, কিন্তু এই প্রথাটা ঠিক নয়। কেন ঠিক নয়? আপনি যে কাপড় দিচ্ছেন যাকে, সে হয়তো পছন্দ করবে না, ওই কাপড় তার হয়তো পছন্দনীয় না। তাহলে কি করতে হবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ওয়াল্লাযী নাফসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বিশ্বনবী বলেন, ওই পাক জাতের কসম, যার কুদরতি হাতের মধ্যে আমার জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে নিজের জন্য যা পছন্দ করে না সেটা অন্যর জন্য পছন্দ করে। আমাদের মধ্যে আছে না নাই? আমরা খাওয়ার পরে যে খাদ্য সামগ্রী বাড়তি থাকে, যার আমাদের জন্য পছন্দ হচ্ছে না, এগুলোই গরিব দুঃখীদের ডাক দিয়ে দেয়, আছে না নাই? আরে ভাই জোরে বলেন, আছে না নাই? এমন মনে করি না যে আমরা আর খেতে পাচ্ছি না, জিনিসটা ভালো আছে, নষ্ট হয়ে যাবে, তো আমরা নষ্ট না করে গরিব মিসকিন এতিমদের দিয়ে দেই, এরকম না। কেউ মনে করে না এটা আর পছন্দ হচ্ছে না, খাওয়ার উপযুক্ত নাই, এখন কি করি, এটা ডাস্টবিনে দেই অথবা গরিব দুঃখীদের দিয়ে দেই। এইটার ক্ষেত্রে বিশ্বনবী বলছেন, এ পাকাপোক্ত ইমানদার না। বলেন নাউজুবিল্লাহ। কারণ আপনি আপনার জন্য যেটা পছন্দ করতেছেন না, আমি আমার জন্য যেটা পছন্দ করতেছি না, সেটা আরেকজনের জন্য পছন্দ করা, এটা ইমানদারের আলামত না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবাই সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে, যে কোনো জিনিস যা অন্যর জন্য পছন্দ করতে হলে আগে দেখতে হবে আমার পছন্দ হচ্ছে কিনা। এই জন্য যাকাতের টাকা দেওয়াটাই উত্তম। কেন? টাকা দিয়ে সব জিনিস সে পছন্দ মতো ক্রয় করতে পারবে, টাকা দিয়ে সব জিনিস সে পছন্দ মতো কি করতে পারবে ভাই, বলে ক্রয় করতে পারবে। তাহলে টাকার মাধ্যমে সব জিনিস হয় গরিব মিসকিনের। কিন্তু আপনি যখন টাকাটা একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে ফেললেন, হয় তেল নাই কাপড়, হতে পারে তার তেলের প্রয়োজন নাই, কাপড়ের প্রয়োজন নাই, তার অন্য খাবারের প্রয়োজন। কি কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের অর্থ দিতে হবে যাকাতের জন্য। কি দিতে হবে? অর্থ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, যদি যাকাত প্রদান করেন তাহলে তাদের উপঢৌকন মালিক কি দিবেন। অনেক জায়গায় অনেক আলোচনা আসছে। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আসছে 16 নম্বর পৃষ্ঠার মধ্যে,
وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله আল্লাহ পাক বলতেছেন নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো। যাকাত যদি প্রদান করো তাহলে এর যে বিনিময় এটা আমি আল্লাহর কাছে গচ্ছিত আছে তোমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মিন খাইরি, কল্যাণকর বস্তু আছে, তাজিদুহু ইনদাল্লাহ, সেই যাকাতের বিনিময়ে তোমরা যা পাবা কল্যাণকর বস্তু, ইনদাল্লাহ, কার নিকটে আছে? আরে বলেন না, কার নিকটে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাকাত প্রদানকারীর প্রতিদান আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ। আল্লাহ পাক বলতেছেন নামাজকে তোমরা আদায় করো এবং কি করো? যাকাত প্রদান করো। আল্লাহর রুজ্জুকে, রশিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। নামাজের কথা বলেছেন, এরপর যাকাতের কথা বলেছেন। দুইটা কথা বলে বলতেছেন আল্লাহর রুজ্জুকে, আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরতে বলেছেন কে? আল্লাহ। তাহলে আমরা যারা প্রভাবশালী, আমাদের অন্তরে যাদের অর্থের মহব্বত গেড়ে আছে, যে অর্থ আমার আর আপনার সাথে চোখ বন্ধ করলে আল্লাহর কসম কেউ দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আর আমার হাতে যে আংটি থাকে, এই আংটিটা খুলে নিবে। আপনার আর আমার হাতে যে ঘড়িটা থাকে, ওই ঘড়িটা খুলে নেবে। আপনার আর আমার শরীরে যেই কাপড় থাকে, ওই কাপড়টা খুলে নিবে। আপনার আর আমার নামে যে জায়গা থাকে, ওই জায়গাটার নাম রদ বদল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র কাপড়ের কাপড় নিয়ে আমি আর আপনি কবর জগতে শুয়ে পড়ি, তাহলে বোঝা গেল এই দুনিয়া মিছে দুনিয়া, এই দুনিয়া আসল দুনিয়া নয়। যেই দুনিয়ার জন্য জীবন দিচ্ছি, প্রাণ দিচ্ছি, যেই দুনিয়ার জন্য সময় দিচ্ছি, ব্যয় করতেছি, যেই দুনিয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শ্রম দিয়ে সময় ব্যয় করতেছি, ওই দুনিয়া কি আমাদের সাথে যাচ্ছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, যাচ্ছে? মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী বলছেন তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ওই মাল যদি তোমরা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় না করো তাহলে তোমাদেরকে কি ক্ষতি হবে? আল্লাহ পাকের রাসূল বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ। এটা হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, বিশ্বনবী বলছেন যে মাল আল্লাহ দিয়েছেন, মান আতাহুল্লাহ, যে ব্যক্তিকে মাল দিয়েছেন কে? আল্লাহ। আবার আসতে পারে, সবাই বলেন না, যে ব্যক্তিকে কে দিয়েছেন, মাল দিয়েছেন কে? আল্লাহ। ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার মালের যাকাত আদায় করলো না। হাদিসের ব্যাখ্যা, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচেয়ে সত্যবাদী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার পরে সবচেয়ে সত্যবাদী কে? আমাদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? ওই নবী বলতেছেন মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাহ শুজা, যে মাল পাইলো, মালের হিসাব করে যাকাত প্রদান করলো না, কিয়ামতের দিন তার এই মালটা বিশাল অজগর সাপে পরিণত হবে। নাউজুবিল্লাহ বলেন। বাড়ি দিয়ে নাউজুবিল্লাহ বলিয়েন, নাউজুবিল্লাহ বলেন। আমরা পানা চাই কি চাই না? চাই। তাহলে জোরে বলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরা লাহু যাবিবাতান ইতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, বিশাল অজগর সাপ হয়ে এ দংশন করবে যাবিবাতান, তার চোয়ালের মধ্যে। কিয়ামতের দিন তার চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে আর বলবে কি জানেন? বলবে ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, সাপ দংশন করবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার খাজানা, যেটা আমাকে দুনিয়ার মধ্যে ব্যাংকের মধ্যে জমা করে রেখেছিলাম, হিসাব করে গরিব দুঃখীদের হক নষ্ট করেছিল, দেও নাই, আমি সেই মাল আজকে তোমার শত্রু হয়েছে। আল্লাহু আকবার। তাহলে মালের সাথে সদ্ব্যবহার করলে মালও সদ্ব্যবহার করবে, মালের সাথে যদি অসৎ ব্যবহার করা হয়, গরিব মিসকিনদের হক নষ্ট করে যদি
পুঞ্জীভূত করা হয়, জমা করে রাখা হয়, তাহলে এই মাল আসলে বন্ধুত্বের কাজ করবে না, শত্রুতার কাজ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের একটা আয়াতে কারিমা ব্যক্ত করেছেন কোরআনের মধ্যে, যদি কেউ যাকাত প্রদান করে, আল্লাহর রাস্তার মধ্যে দান করে, তাহলে 1 টাকা পরিমাণ দান করলে সেটাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক 700 পরিমাণ দানের ব্যবস্থা করেন, সওয়াবের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, বানানো কথা নয়, সূরা বাকারার 261 নং আয়াত 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলতেছেন, ওই ব্যক্তিদের দৃষ্টান্ত যারা তাদের মাল খরচ করলো ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, কামাসালে হাব্বাতিন, ধরে নাও একজন ব্যক্তি একটা দানা বপন করলো, একটা শস্য বপন করলো, আমবাতাত 7 সানাবিল, এই দানা থেকে 7টা শীষ গজাইলো। কয়টা শীষ? একটা দানা থেকে 7টা শীষ গজাইলো। এবং ফি কুল্লি সুমবালাতিন 100 হাব্বা, প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা হইল। তাহলে কয়শা দানা হইল? 700। বলেন, কয়শা দানা হইল? 700। আল্লাহ পাক বলতেছেন, যদি কেউ 1 টাকা দান করে তাহলে তার 700 নেকি দান করবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আয়াতের শেষের মধ্যে বলতেছেন, আল্লাহু ইদাফি লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে কাউকে তার মনের অবস্থা হিসেবে আরো বাড়াই দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, এখন চলতেছে রমজান মাস। কি মাস? রমজান মাস। এই রমজান মাসের ভিতরে দান করলে, একটা ফরজ আদায় করলে, অন্য মাসে 70টা ফরজ আদায় করা সমতুল্য সওয়াব দেবেন কে? আল্লাহ। তাহলে যদি যাকাত অন্য মাসে হিসেব করে না দিয়ে এ মাসের মধ্যে দেওয়া হয়, সাদকা এ মাসের মধ্যে দেওয়ার নিয়ম যদি দেওয়া হয়, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করা সমতুল্য আল্লাহ পাক সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অনেকে মিলের মালিক থাকতে পারেন, অনেকে ফ্যাক্টরির মালিক থাকতে পারেন, অনেকে জমির ব্যবসায়িক থাকতে পারেন, কিন্তু খেয়াল করতে হবে, যারা জমির ব্যবসায়িক আছেন, যারা মিলের মালিক আছেন, ফ্যাক্টরির মালিক আছেন, এই ফ্যাক্টরির মূলধনের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে যা টাকা পয়সা আপনি লাগাইছেন, কোটি কোটি টাকা লাগাইছেন, এই টাকার উপরে যাকাত আসবে না। যখন ব্যবসা করবেন, ওই সম্পদ দিয়ে ব্যবসা করবেন, এই ব্যবসার যা মাল আসবে, বছর অতিবাহিত হবে, তখন তার উপরে যাকাত আসবে। আল্লাহু আকবার। আমার ফ্যাক্টরিতে 500টা মেশিন কিনছি 1 কোটি টাকা দিয়ে, এই 1 কোটি টাকা দিয়ে 500 মেশিন যে কিনছি, এই মেশিনের এই টাকার উপরে যাকাত আসবে না। মাসালা ভালো করে বুঝছেন? উল্টা বুঝলে সমস্যা। কিন্তু যখন এই মেশিন দ্বারা যা কামাই করব, এই টাকাটা 1 বছর অতিবাহিত হবে, আমি ঋণ নাই, তখন ওই টাকার উপরে যাকাত আসা শুরু করবে। মাসালা বুঝছেন? সহজ মাসালা। আমি নিজের থাকার জন্য একটা জায়গা ক্রয় করেছি, ওই জায়গাটার উপরে যাকাত আসবে না। কিন্তু যখন আমার এই জায়গার উপরে আমি ঘর করে 5 তলা 7 তলা বিল্ডিং করব, এই বিল্ডিং এর উপরেও যাকাত আসবে না। 2 কোটি 3 কোটি টাকা খরচ করছি, যাকাত আসবে না। কিন্তু হ্যাঁ, বিল্ডিং থেকে প্রতি মাসে আমার 1.5 লক্ষ 2 লক্ষ টাকা কামাই আসে। এই টাকা যখন 1 বছর অতিবাহিত হবে আর ঋণ দেনা না থাকবে, তখন এই টাকার উপরে যাকাত আসবে। মাসালা বুঝছেন? সহজ মাসালা, একবারে সহজ। মুসলমান ভাইরা আমার, একজন একটা গাড়ি ক্রয় করলাম, 20 লাখ টাকা দিয়ে গাড়ি ক্রয় করেছেন, এবং সেটা লাইনের মধ্যে চলতেছে, এই গাড়ির উপরে যাকাত আসবে না। কিন্তু গাড়ি ক্রয় করার পরে এবং লাইনের মধ্যে চলছে, যে টাকা কামাই করছে, ওই টাকার উপরে এখন বছর অতিবাহিত হলে যাকাত আসবে। তাহলে যাকাতের সংজ্ঞা কি? এখন আসেন, পারিভাষিক অর্থ যাকাতের, আল্লাহ প্রদত্ত যে সম্পদ, এই সম্পদের উপরে 1 বছর যখন অতিবাহিত হয়, তখন এই সম্পদের 100 ভাগের 2.5 ভাগ, তথা 1 লক্ষ টাকায় 2.5 হাজার টাকা, 1 লক্ষ টাকায়
2,500 টাকা যাকাত প্রদান করতে হয়। তাহলে এখন আপনি হিসেব করেন আপনি কত টাকার মালিক এবং সে কত টাকা 1 বছর আপনার উপরে অতিবাহিত হয়েছে। মনে করেন 1 বছর অতিবাহিত হয়েছে 10 লক্ষ টাকার উপরে, আর কিছু টাকা কামা হয়েছে মাত্র 8 মাস হয়েছে। তাহলে ওই 8 মাস ওই টাকাটার হিসাব রাখতে হবে। যদি আমি আর আপনি ইমানদার হই যে এই টাকাটা লাভ হয়েছে কাছে এসেছে 8 মাস ধরে, এটার উপর এখনো বছর অতিবাহিত হয়ে নাই, এইটার যাকাত দেওয়া লাগবে না। কিন্তু যেই টাকাটার উপরে বছর অতিবাহিত হয়েছে আপনি ঋণ নাই, তাহলে আপনার ওই টাকাটার উপরে কি আসবে বলেন? যাকাত আসবে। এখন যাকাত কত টাকা আসলে যাকাত আসে? আমি আজকে এক স্বর্ণকারের কাছে ফোন দিয়েছিলাম, কিন্তু ক্লিয়ারিং ভাবে আমি ফোন দিয়ে তার সাথে সাড়া পাই নাই, কথা বলতে পারি নাই। তো আপনাদের হিসাব দিয়ে দেই, 52.5 ভরি রূপার দাম, যেটা বর্তমান মাঝামাঝি। রূপা 3 ধরনের আছে, উচ্চ পর্যায়ের, মধ্যম পর্যায়ের, নিম্ন পর্যায়ের। আপনি মাঝামাঝি রূপা দাম শুনবেন। 52.5 ভরি রূপার দাম বর্তমান পৃথিবীতে বা আপনার এলাকায়, এই এলাকায় এই কোনাবাড়ি মিলিয়ে এই এলাকার মধ্যে কত দাম আসে? 52.5 ভরি রূপার যেই দাম আসে, ওই পরিমাণ টাকা যদি আপনার ওপরে, আপনার কাছে অথবা আপনার স্ত্রীর কাছে বা আপনার মায়ের কাছে যদি গচ্ছিত হয়, জমা হয়, 1 বছর অতিবাহিত হয়, আপনি যদি ঋণ না থাকেন, তাহলে ওই টাকাটার কি করতে হবে? 1 লক্ষ টাকা হিসেব করে 2,500 টাকা যাকাত প্রদান করতে হবে। 1 লক্ষ টাকায় কত টাকা? জোরে বলেন, 1 লক্ষ টাকায় কত টাকা আসে যাকাত? 2,500 টাকা। যদি কেউ যাকাত প্রদান করে রমজান মাসের ভিতরে, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করা সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যাকাত যদি প্রদান না করেন, তাহলে আল্লাহ পাক কি বলছেন? সূরা তাওবার মধ্যে 34 নং আয়াত আর 35 নং আয়াতের মধ্যে বলছেন, আমি আপনি দাবি করতেছি আমরা ইমানদার, কে কতটুকু ইমানওয়ালা, কে কতটুকু মুত্তাকি, কে কতটুকু পরেজগার, আমার চাইতে জানেন কে বেশি? জোরে ইমানের সাথে বলেন, কে জানেন বেশি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছেন, সাথে সাথে যাকাত আদায় করলে কি লাভ হবে সেটারও কথা আল্লাহ পাক প্রচার করেছেন, বলে দিয়েছেন। আর যাকাত প্রদান না করলে, কৃপণতা করলে তার কি ক্ষতি হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলতেছেন, যারা নাকি স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, অথবা অর্থ যারা টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এই টাকা থেকে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, যাকাত প্রদান করে না, তাদেরকে নবী আপনি বলে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। তাদের জন্য মর্মদন্ত শাস্তির ব্যবস্থার ঘোষণা দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর শাস্তি যে বাস্তব প্রতিফলিত হবে বিশ্বাস করি কি করি না? আল্লাহর শাস্তি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার শাস্তি থেকে বেঁচে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? ও ভাই, তাহলে এখন আসেন, এখানে আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 34 নং আয়াতের মধ্যে, যারা যাকাত না দিয়ে গরিব দুঃখীর পেটে লাথি মেরে টাকাকে জমা করে রাখে, এদের জন্য আল্লাহ পাক বলতেছেন খবর দেন, ফাবাশশিরহুম, মানে বলছেন খোঁজ খবরই দেন। এটা খোঁজ খবরই না, শাস্তির খোঁজ খবরই দিতে বলতেছেন আল্লাহ তাআলা। কঠিন মর্মদন্ত শাস্তি, সাধারণ শাস্তির কথা বলেন নাই, আযাবিন আলীম, মর্মদন্ত শাস্তি, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থার খবর তাদের দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত নামক বিধান পালন করে আল্লাহ তাআলার এই মর্মদন্ত শাস্তি থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আমরা এখানে একটু হিসাব করি, আমি যে আলোচনা করলাম, আমার 10 লাখ টাকা আছে, 5 লাখ টাকা ঋণে আছি ব্যাংকে বা মানুষের কাছে, তাহলে 5 লাখ টাকা ক্যান্সেল, 5 লাখ টাকার যাকাত আসবে। কত বলেন ঠিক না বেঠিক? আমার 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার মধ্যে আমি 20 লাখ টাকা ব্যাংকে ঋণে আছি বা মানুষে পাবে,
1 কোটি টাকার মধ্যে থেকে 20 লাখ টাকা আমি মাইনাস করব। আর 80 লক্ষ টাকার হিসেব করে যদি বছর অতিবাহিত হয় তাহলে যাকাত প্রদান করতে হবে। বলেন তো আপনারা ইমানের সাথে যদি এলাকার মধ্যে মানুষ বাস্তব আল্লাহকে বিশ্বাস করতে আর ভয় করে যদি যাকাত প্রদান করত, গ্রামের মধ্যে গরিব দুঃখীরা কষ্টের মধ্যে থাকতো না। এই জন্য আমাদের কি দিতে হবে? যাকাত প্রদান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইমানদারের দাবিদার, যারা মুত্তাকির দাবিদার, তাদের মধ্যে যদি চায় যে আমার মধ্যে ইমানদারের গুণ বৈশিষ্ট্য হলো বিদ্যমান করব, তাহলে সে যেন নামাজ আদায়ের সাথে সাথে যাকাত প্রদান করে। বলেন আল্লাহু আকবার। এর মধ্যে কার উপরে যাকাত ফরজ হয়েছে বলেন তো দেখি? হাত জাগান, হাত জাগান। কার উপরে কি এলো? এত কম কেন? আরে বলেন, এখন তো আমি চাচ্ছি না। বলেন কার উপরে হাত জাগান। যাকাত ফরজ কার উপরে? হাত বেশি করে জাগান না। এই কয়টা মানুষ কি করে? নিচের তলায় 700-800 মানুষের মধ্যে এই কয়জনের উপরে যাকাত ফরজ? আল্লাহু আকবার। ঠিক আছে, আপনাদের মনের অবস্থা আপনারা জানেন। মনের খবর রাখেন কে? আল্লাহ। আপনার কতটুকু মাল আছে, কয় টাকা চায়ের আনা, কয় টাকা আটা না, এটা জানেন কে? আল্লাহ খবর রাখেন। আপনার মালের হিসেব আপনার কাছ থেকে আল্লাহ পাক নিবেন। এজন্য আমরা যাকাত প্রদান করব। আল্লাহ পাক আমাদের সকলকে সাদকা ফিতির আর যাকাত এই মাসে হিসাব করে আদায় করে পূর্ণ মুমিনের খাতায় নাম উঠানোর তৌফিক দিয়ে দেন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। বাকি আলোচনা। সম্মানিত মুসলিম একরাম, কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে আমি একখানা আয়াতে কারিমার একটা টুকরা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমার আলোচনা প্রসঙ্গে এবং হাদিস প্রসঙ্গে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম আয়াতে কারিমার মধ্যে আছে আল্লাহ পাক বলছেন নামাজকে কায়েম করো, নামাজ পড়তে বলেছেন। তা আমরা আজকে নামাজের আলোচনা করবো না। নামাজের পরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। তো আমরা যাকাত নিয়ে আলোচনা করব। এই আয়াতে কারিমার মধ্যে নামাজের আলোচনা আসছে, যাকাতের আলোচনা আসছে। ইতিপূর্বে নামাজের আলোচনার ক্ষেত্রে আমরা বলেছিলাম কোরআনে কারিমে প্রায় 80 থেকে 85 জায়গায় বা 82 জায়গায় নামাজের আলোচনা আসছে। আর প্রত্যেক জায়গায় নামাজের সাথে সাথে প্রায় যাকাতের আলোচনা নিয়ে আসছে। ইমানের পরে নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিধান। আর নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ বিধান, এটা আসছে কার পক্ষ থেকে? ইমানের সাথে জোরে বলেন, নামাজের বিধান আসছে কার পক্ষ থেকে? ঠিক তেমনি ভাবে সেই আল্লাহর পক্ষ থেকে যাকাতও আসছে। সে আল্লাহর পক্ষ থেকে যাকাত নামক বিধান আসছে। তার যাকাতের বিধান আসছে কার পক্ষ থেকে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। তো এখন আসুন আমরা যাকাতের আলোচনার পূর্বে যাকাতের আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করি। শরীয়তের দৃষ্টিতে যাকাত শব্দটা আরবি শব্দ, আর এর আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হলো বাড়া, বর্ধিত হওয়া, বৃদ্ধি করা, বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। তো এই 3-4টা শব্দের মধ্যে একটার অর্থ আছে বাড়া। যাকাতের অর্থ কি বলেন? বাড়া। তাহলে যদি আমরা শরিয়ত বিশ্বাস করি তাহলে শরিয়তের দৃষ্টিতে আয়াতের অর্থ হচ্ছে বাড়া। তাহলে কেউ যদি যাকাত প্রদান করে তাহলে তার মালের ভিতরে বাড়বে না কমবে? বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি আমরা কমতেছে। 50,000 টাকার মধ্য থেকে যাকাত প্রদান করলে দেখতেছি কমতেছে বাহ্যিকভাবে, কিন্তু ভিতরগতভাবে মালিকের পক্ষ থেকে আসলে মালের মধ্যে বর্ধিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কেমনে? তার দৃষ্টান্ত দিতে যে আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরি। ধরে নেন একজন ব্যক্তি নাম আব্দুল্লাহ, তার 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে। এখন সে যাকাত যদি প্রদান করে তাহলে তারা এই মালটা পুরো পবিত্র হয়। যাকাত শব্দের একটা অর্থ আছে পবিত্র হওয়া। যাকাত শব্দের একটা অর্থ কি আছে বলেন?
পবিত্র হওয়া। মাল যেগুলো নিয়ে ব্যবসা করতেছে, এই মালের মালিক মূলত কে? ইমানের সাথে জোরে বলেন না, কে? আল্লাহর নাম বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? তাহলে জোরে বলবেন। মূলত মালের মালিক আল্লাহ। তো 5 লক্ষ টাকা অস্থায়ীভাবে মালিক বানাইছেন আল্লাহ আব্দুল্লাহ নামক ব্যক্তিকে। এই ব্যক্তি এই টাকা নিয়ে ব্যবসা করে। সে যদি প্রতিনিয়ত প্রতি বছরে যাকাত ঠিকমতো আদায় করে, তাহলে সে তার 5 লক্ষ টাকাকে আল্লাহ প্রদত্ত অর্থকে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত প্রদান না করলে শরীয়তের দৃষ্টিতে কেমন যেন টাকাটা অপবিত্র থাকে। টাকাটা কি থাকে? অপবিত্র থাকে। আর যাকাত প্রদান করলে মূলত মালিকের পক্ষ থেকে অর্থটা পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা অর্থ, যাকাতের অর্থ হলো বৃদ্ধি হওয়া, বাড়া। যখন কেউ 5 লক্ষ টাকার মধ্য থেকে হিসাব করে বছর অতিবাহিত হলে যাকাত প্রদান করবে, তখন তার মালটা বৃদ্ধি পাবে কেমনে? আল্লাহ পাক এই মালটাকে চতুর্দিক থেকে যত বালা মুসিবতের সম্ভাবনা আছে, বিপদ আপদের সম্ভাবনা আছে, সবগুলো থেকে কুদরতিভাবে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। মালটা যদি হেফাজতে থাকে, মালটা যদি সংরক্ষণ ভাবে থাকে মালিকের পক্ষ থেকে, তাহলে এটা একদিক দিয়ে এই মাল দ্বারা সে ব্যবসা করলে বাড়াইতে পারবে। এই জন্য বলা হয়েছে বাড়া। বলেন সুবহানাল্লাহ। হালাকে বিপরীতে যদি সে মালের যাকাত প্রদান না করে, মালটা যদি চুরি হয়, মালটা যদি আগুনে পুড়ে যায়, মালটা যদি ডাকাতি হয়, মালটা যদি ছিনতাই করা হয়, ছিনতাইকারীরা ছিনতাই করে, তাহলে তার মালটা কমলো না বাড়লো? বুঝে থাকলে কথাটা জোরে বলেন, বাড়লো না কমলো? কমলো। এজন্য আল্লাহ পাক বলতেছেন যাকাত শব্দের অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া। তার অর্থ হলো বান্দা তুমি ভালো করে বুঝে নাও, তুমি যখন যাকাত দিবা তোমার মাল আগুনে জ্বলবে না, তোমার মাল সন্তান এসে ধরবে না, তোমার মাল কেউ ছিনতাই করে না, ছিনতাই করে নিবে না। আমি আল্লাহ পাক তোমার মালকে কুদরতিভাবে হেফাজত করবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত শব্দের আবিধানিক অর্থের মধ্যে আসছে যাকাতের অর্থ হলো বাড়া। তাহলে মাল আমরা বাড়াইতে চাই না কমাইতে চাই? জোরে বলেন আওয়াজ দিয়ে, বাড়াইতে চাই না কমাইতে চাই? যদি আল্লাহকে বাস্তব রূপে বিশ্বাস স্থাপন আমরা করি, তাহলে আমরা যারা মাল বাড়াইতে চাই তাদের যাকাত প্রদান করা ছাড়া বিকল্প বাড়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনি যতই দেখেন বাড়তেছে, যাকাত প্রদান করেন না। আমি যতই দেখি আমার মাল বাড়তেছে কিন্তু যাকাত প্রদান করি না। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি মালের উপরে কোনো বিপদ না আসে, দেখতে হবে আমার পরিবারের সবাই সুস্থ আছে কিনা। দেখবেন 500 টাকায় 1000 টাকার জায়গায় আপনার পরিবারকে ক্লিনিকে নিয়ে গিয়ে 10,000 20,000 টাকা খরচ করে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও যাকাত না দেওয়ার কারণে আপনার মাল থেকে কমলো না বাড়লো? আরে ভাই জোরে বলেন, মা কমলো না বাড়লো? কমলো। এই জন্য যাকাত প্রদান করলে শারীরিকভাবে আল্লাহ পাক সুস্থতা দান করে মালের হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমান আনার পরে দিয়া, নামাজ আদায় করার পরে দিয়া, নামাজের সাথে সাথে কোরআনের মধ্যে যাকাতের আলোচনা নিয়ে আসছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলতেছেন মুমিন ব্যক্তি যারা, মুত্তাকি যারা দাবিদার, যারা বলে আমি একজন মুত্তাকি, যে বলে আমি একজন মুমিন, সে ব্যক্তির গুণ থাকতে হবে কি? দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছেন 1 নম্বর গুণ, সে অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখেছি? জোরে বলেন, আমরা আল্লাহকে দেখেছি? আল্লাহর কারিশমা দেখেছি, আল্লাহর ক্ষমতা দেখেছি, আল্লাহর পাওয়ার দেখেছি, মালিকের কুদরত দেখেছি। একটা গাছ কোনোদিন ফল দিতে পারে না। যদি ফল দিতে পারতো তাহলে সবসময় ফল ধরে থাকতো। গাছের যখন হুকুম হয় তখন ফল দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?
গাছের যখন মাটির ক্ষমতা নাই, মাটি ফল গাছের ভিতর থেকে বের করে দিবে, মাটির যখন হুকুম দেওয়া হয় তখন মাটি তখন তার মধ্য থেকে রস কষ দিয়ে গাছকে সাহায্য করে, গাছ তখন ফল প্রতিফলিত করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, প্রত্যেক গাছের যদি নিজস্ব ক্ষমতা থাকতো তাহলে প্রত্যেকটি গাছ ফল দিতে পারত, কিন্তু প্রত্যেক গাছের ক্ষমতা নাই। আমার রব্বুল আলামিন যখন যেই গাছের হুকুম করেন তখন সেই গাছ তার ভিতর থেকে ফল বের করে দেয়। কথা বলেন ঠিক না বেরি? দেখবেন অনেক গাছ, এই যে মৌসুম চলতেছে, আমের মৌসুম, কাঁঠালের মৌসুম আসতেছে, প্রত্যেক গাছে বল ধরে না। কিছু গাছ আছে একেবারে বল ধরে নাই, ফুল আসে নাই, মুকুল আসে নাই। আবার অধিকাংশ গাছ দেখা যাচ্ছে মুকুল আসছে। তাহলে বোঝা গেল গাছের ক্ষমতা নাই। গাছ হুকুম কারটা মানে আল্লাহর হুকুমে চলে। মাটির কোনো ক্ষমতা নাই, মাটিও কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। তাহলে বলতেছিলাম যাকাত যে আমরা প্রদান করব, যে সম্পদের মালিক হব, এই সব সম্পদের মালিক একমাত্র স্থায়ীভাবে কে? জোরে বলেন কে? এই আমরা অদৃশ্যের বিশ্বাস করেছি, এটা ইমানের গুণ। 2 নম্বর ওয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। আলোচনা করব না এটা, 3 নম্বর বিষয় আমাদের আলোচনা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন যে বলে আমি মুত্তাকি, যে বলে আমি মুমিন, যে বলে আমি মুসলিম, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ বলতেছে তার গুণ থাকতে হবে, আমার দেওয়া রিজিক থেকে সে খরচ করবে। বলেন সুবহানাল্লাহ। কার দেওয়া রিজিক থেকে? আল্লাহর দেওয়া রিজিক থেকে। আপনার মেধা মস্তিষ্ক খাটিয়ে কলকৌশলের সাথে আপনি রিজিক কামাই করতেছেন, রিজিক তালাশ করে অন্বেষণ করতেছেন। এই মেধা মস্তিষ্কের মধ্যে বুদ্ধি দিয়েছেন কে? না, আজকে বুঝলাম না। রোজা মনে হয় আপনার দ্বারা লাগছে, আল্লাহ তাআলা ঠান্ডা ঢোকাই দিয়েছে রোজার ভিতরে। আমরা পরিশ্রম ছাড়াই আমরা কি পারিশ্রমিক পাচ্ছি? কথা বলেন ঠিক না ঠিক? রোজা কয়টা গেছে? 8টা চলে গেছে, আজকে 9টা, কিন্তু 9টা গেছে কিনা বোঝা যাচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে রোজা রাখার পরেও পুরোপুরি কষ্ট না হয়েও আমরা রোজা যে পরিশ্রম বাবদ যে সওয়াব আল্লাহ পাক আমাদের দান করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম দেখে আসতে বলেন না, জোরে বলেন, বোঝা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে খরচ করতে হবে। আমার দেওয়া রিজিক দিয়ে আমার রাস্তার মধ্যে যেখানে খরচ করলে আমি পছন্দ করি, আগরবাতি জ্বালিয়ে বিভিন্ন প্রকার এই যে বিয়ে অনুষ্ঠানের মধ্যে, বাসার মধ্যে অনুষ্ঠান করে, প্রতিষ্ঠানে অনুষ্ঠান করে বিশাল আকারে 10,000 টাকার কারেন্ট বিল আসে, এমন পরিমাণ বাতি জ্বালায়, আছে না নাই? এটা ইসরাফ, জায়েজ নয়, হারাম। কথা মানে ঠিক না ঠিক? এরকম খরচ করা এটা জায়েজ নাই। কারণ আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইসরাফ খরচ করাকে ভালোবাসেন না কে? আল্লাহ। আল্লাহর নাম আসতে বলবেন না, জোরে বলবেন কে? আল্লাহ ভালোবাসেন না। এজন্য এক্ষেত্রে খরচ করা যাবে না অতিরিক্ত। যেখানে খরচ করলে খুশি হয় কে? আল্লাহ, সেখানে খরচ করতে হবে। আপনার ঘরের পাশে আপনি তালাশ করেন, আপনার পরিবারের পাশে তালাশ করেন, আপনার সমাজের মধ্যে তালাশ করেন কোন মানুষটা অভাবী, কোন মানুষটা গরিব, কোন মানুষটা গরিব দুঃখী, কোন মানুষটা হলো দরিদ্র, কোন মানুষটা মিসকিন, কোন মানুষটা ফকির। তালাশ করে বের করে তাকে তুমি খরচ করো, তার প্রতি তুমি একটু দয়া দেখিয়ে টাকা পয়সা দান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা বলবে আমরা মুমিন, তাদের ভিতরে গুণ থাকবে, তারা আমার রিজিক থেকে খরচ করবে আমার রাস্তার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আমরা মুমিন, খালেস প্রিয় মুমিন হতে চাই কি চাই না? তাহলে আমাদের ভিতরে এই যাকাত প্রদান করার, সাদকা প্রদান করার গুণ নিয়ে আসতে হবে, দান খয়রাত করার গুণ নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন ব্যক্তির উপরে আরেকজন মুমিনের কয়টা হক আছে? 6টা হক। বলেন কয়টা হক? একজন মুমিন সে আপনার রক্তের সম্পর্কে কিচ্ছু হয় না, কিন্তু মুসলমান হিসেবে ভাই হয়। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম হিসেবে ভাই হয়, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু
তারপরেও আল্লাহ পাক বলতেছেন বিশ্বনবীর মাধ্যমে, ওই অপরিচিত ব্যক্তির প্রতি তুমি একজন মুসলমান হিসেবে 6টা হক আছে। বলেন কয়টা হক? 6টা হক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, মুমিনদের জন্য মুমিনের উপরে 6টা বৈশিষ্ট্য আছে, 6টা হক আছে। 1 নম্বর, ইয়াউদুহু ইযা মারিদা, যখন অসুস্থ হয় কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি, তখন তার অসুস্থতায় তাকে দেখতে যাওয়া। যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, বিমার পুরসি করতে যায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, তাহলে তার গুনাহ মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। এবং মুমিন ব্যক্তির হক আদায় হয়। 2 নম্বর, বিশ্বনবী বলেন, ওয়ায়ুশহিদুহু ইযা মাতা, যখন কোনো মুমিন অথবা মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করবে, তখন তার জানাজায় হাজির হওয়া, এটাও মুসলমানের একটা হক। তাহলে জানাজা কোথাও উপস্থিত হয়েছে, আমরা খবর পাইলে যদি জরুরত না থাকে জানাজায় উপস্থিত হওয়া, এটা হক। 3 নম্বর হক, ওয়ায়ুজিবু ইযা দাআহু, 3 নম্বর মুমিন ব্যক্তির হক, খুব খেয়াল করে শুনতে হবে। যখন কোনো মুসলমান কোনো মুমিন ব্যক্তি ডাকবে, তখন তার ডাকে সাড়া দেওয়া, এটা হক। মনে করেন কোনো জামাত ইসলাম ভাই, তিনি এলাকার ভিতরে দাপটওয়ালা, কোনো বিএনপি ভাই তার কাছে থাকে, সে বিপদে পড়েছে, সে ডাক দিল, অথবা এর বিপরীত কেউ ডাক দিল। এখন চিন্তা করলো বিপদে পড়ছে, ডাকছে, অথবা বিপদে পড়ছে উদ্ধার হওয়ার জন্য, সহযোগিতার জন্য কাছে ডাকছে। এমন ভেবে চিন্তা যদি করে, ও তো আমার দল করে না, ওর সাহায্য করব না, ও তো আমার জামাতের দল করে না, ও তো আমার বিএনপির দল করে না, এমন ও তো হেফাজতের দল করে না, ও তো চরমনার দল করে না, এরকম মনে করে কেউ যদি এগিয়ে না আসে, ডাকে সাড়া না দেয়, তাহলে সে ইমানদারিত্বর মুসলমানের উপর যে হক, এই হক আদায় করলো না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাই করুক, মুমিন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, যে রসুলকে বিশ্বাস করে, যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যে মৃত্যুকে বিশ্বাস করে, এ মুসলমান, এ মুমিন, এ যখন বিপদে পড়বে, ডাকবে, তখন আরেকজন মুমিনের দায়িত্ব তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসা। বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, 4 নম্বর হক হিসেবে আল্লাহ পয়গম্বর বলেন, ওয়ায়ুসলিমুহু ইযা লাকিয়াহু। দেখেন, আমাদের একটু পারস্পরিক একটু ঝগড়া হয়, জ্ঞানজাম ফাসাদ হতেই পারে, এক জায়গায় থাকলে, বসবাস করলে একটু ঝগড়া হতেই পারে, কথা কাটাকাটি হতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে, আমাদের মধ্যে হতে পারে। কিন্তু এর মানে এই না যে কথা বন্ধ করে দিয়ে একেবারে এক রাস্তা আসতেছে, আমি উত্তর মুখ, আরেকজন দক্ষিণ মুখ দিয়ে হেঁটে চলে যাব, এর মানে এই না। ঝগড়া অর্থ এই না। মুমিন ব্যক্তি যদি আপনি হন, আমি যদি হয়ে থাকি, ঝগড়ার জায়গায় ঝগড়া থাকবে, কিন্তু দেখা হলে, সাক্ষাৎ হলে, বিশ্বনবী বলেন, একে অপরের উপরে সালামের হক পাই। বলেন সুবহানাল্লাহ। যে আগে সালাম দিবে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন, যে আগে সালাম দিবে তার সম্মান কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়ায়ুসলিমুহু ইযা লাকিয়াহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম প্রদান করা, এটা হক। এই জন্য আগে সালাম দেওয়ার অভ্যাস বানানো আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু